এই পোলারে পাইলে ঠিক এইভাবে ম্যারাডোনার কিক দিব। ম্যারাডোনা তো হাত দিয়ে গোল করে, ফাউল করে, আমি দেবো এইভাবে পেলের শট। এমন ইফটিজিং এর প্রতিবাদ ম্যারাডোনার মতো গোল দিয়ে প্রতিবাদ করতে হবে। শুনুন, আপনারা সব কথায় সহজে রাজি হয়ে যাবেন, পরে যা করার তা আমরাই করব। বডের হাতিটাকে ধরা পড়েনি, তারপর বুঝাবো কত ধানে কত চাল। মোজদারি কয়টা উঠছে আর কতদিন হয় উঠছে, আজ সব হিসাব নেই। আরে ভাই, আমি টাঙ্কি মারতে আসছি, বুঝছেন? আপনার লোকেশনে আইলে আমার আজকের দিনটা মাটি হয়ে যাবে। ভাই আপনি কি টাঙ্কি মিস্ত্রি? না ভাই, আমি কোনো টাঙ্কি মিস্ত্রি না। টাঙ্কি মিস্ত্রি না? না, আমি তো মিস্ত্রি না। আমার সময় নষ্ট হইতেছে আপনার। আচ্ছা ভাই বুঝছি, আপনি আচ্ছা আপনি কয়টা পর্যন্ত টাঙ্কি মারতে আছেন ভাই? আপনারা আমার এখানে ধানমন্ডি আসেন। আপনি কয়টা পর্যন্ত টাঙ্কি মারায় আছেন? এই তো সকাল থেকে বিকাল পর্যন্ত, সকালে দিলে আরো বেশি সময়। বাহ, ভালো হইতো। বুঝছি, পারলে ওভার টাইম করেন না? আমি কি বেতন মজুরি নেই? আমি নাকি আশ্চর্য? তাই আপনাদের গুগল লোকেশন দিয়ে দিচ্ছি, আপনি লোকেশন মতো আসেন, ট্যাঙ্কি মারা বুঝে যান, নইলে বাদ দেন। বুঝছি ভাই, আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা যাক, গুগল লোকেশন দেন, আমরা সেখান মতো আসতেছি। আচ্ছা ঠিক আছে রে ভাই। আজকালকে পোলাপান সরাসরি যায় টাঙ্কি মারে, চিন্তা করছোস? বড় জোর 13-14 বছরে ইয়ং পোলাপান হই, মনে কর বাপে টেকা আছে তাই মজা করি। কিশোর গ্যাংয়ের পোলাপাইন হইতে পারে, এই কারণে ভাবছে আপনি আর ঝাড়ি মেরে কথা বলেন। ভালো করে জিগাইলো মিস্ত্রি কিনা, তাও রাগ করে। জিগাইলাম তো, কি আর করার। সে এক কাজ করি, হুমায়ুন আর ফারহান গেল খুব খেলায় গেছিল, কি জানি খেলতেছে, মাঝে মধ্যে উদাও হয়ে জানোস একই ঘরে না ফুপু ভাতিজি দুইজনেরই না ফোন দিয়া খোঁজ খবর নেয়। আবার কি করে জানোস, বিয়ার কথাও কয়। কিভাবে সম্ভব এটা? কি কস? আমার বয়স কত? এই হুমায়ুন, এই ফারহান, এদিকে আরে এদিকে।
এখানে কি কম বয়সী কোনো ছেলেপেলে দেখছেন নাকি আপনি? আগেও দেখেন নাই? আগে পরে কখনো দেখেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সোহেল চল। পাইলে কিছু না। কোনো পোলাপানের নাম গন্ধই নেই। মুরব্বী মানুষ দাঁড়ায় আছে, আবার ইপটি যার মনে যদি করে ডরও তো লাগে। আমার তো মনে হয় চ্যাংরা পোলাপানের কারণে হয়ে এই লোকও রাস্তায় পাহারা দিতেছে। এছাড়া নাতি নাতনি তো থাকতে পারে, কথা ঠিক দোষের তো কিছু না। নাতি নাতনি থাকতে পারে, তাদেরকে তো খেয়াল খুশি রাখার দরকার না? অবশ্যই। এক কাজ করবি, তুই ফোন দিয়া বল যে তুই লোকেশনে আসছিস, এটাই কর। এই এই এই, এই এক কাজ কর, ভিডিও কল দে। আপনি কি আকবরুজ্জামান? আচ্ছা যাই হোক আঙ্কেল, আপনি কি আমাদেরকে রিসিভ করতে আসছেন? না, আমি টাঙ্কি মারতে আসছি। আঙ্কেল বলবেন না, ভাই বলবেন। আচ্ছা ভাই, টাঙ্কি মারা কি? এটা একটা শিল্প, সবাই পারে না। আমরা তো এইটাই ধরতে আসছি। এই বয়সে এটা মানায় মিয়া? একটু থাম। আপনি তো ভাই এই বয়সে আপনার ঘুম হারাম করে দিচ্ছেন। শালার বুইরা এই বয়সে ইফটিজিং করে। চল। আরে এই জোর আমারও ছিল, এখন আরো বাড়ছে। আচ্ছা ভাই, আপনি আসলে সমাজ পরিবেশ নষ্ট করতেছেন, বুঝছেন? আশ্চর্য, আপনি শুধু হাসতেছেন, কারণটা তো বুঝতেছি না। রহস্যটা কি বলবেন ভাই? চলেন আমরা একটা নিরিবিলি জায়গায় বসে কথা বলি, আসেন। সততায় আমার যৌবনটা শেষ করেছিল, আর আজকে সততায় আমার আজকের দিনে ট্যাঙ্কি মারা শেষ। আসলে ট্যাঙ্কি মারাটা যে কি, এই জিনিসটা যদি একটু বুঝাই বলতেন আমাদেরকে। কাউকে ইমপ্রেস করাকে টাঙ্কি মারা বলে, বুঝছেন সহজে? তাই বলে নিজের মেয়ের বয়সী মেয়েকে ইমপ্রেস? আরে ভাই, আপনার বয়সী কোনো লোক আপনার মেয়েকে ইমপ্রেস করলে কেমন লাগবে? আমি একজন ব্যাচেলার জীবন থেকে মুক্তি চাই। আপনি ঘটক ধরেন, তাহলে তো হয়। ঘটকাতে এরকম টাঙ্কি মারার কি দরকার? ঘটক ঘটক বহুদর্শী,
তাই মেয়ের মা বাবা রাজি না, বয়স বেশি। যখন বয়স কম ছিল তখন বলতো ছেলে ভালো, টাকা নেই, সংসার চালাইতে পারবে না। সমাজ কখনো আমার পাশে দাঁড়ায়নি, ঘটকও আমার পিস মারছে। তাই আমি এখন টাঙ্কি মারি। টাঙ্কি মারা কিন্তু ইফটিজিং না। আচ্ছা চলেন, আপনার একটা প্রেমিকা খুঁজে দিই, তারপর আপনি বিয়ে করে নিন। আমরা কিন্তু আবার রেজিস্ট্রেশন ছাড়া প্রেম করাই না, রেজিস্ট্রেশন করে প্রেম করাই। ঠিক আছে? আরে, প্রেমের রেজিস্ট্রেশন হয়? একসময় বিয়ের কাবিনই ছিল না, আর এখন নাকি প্রেমের রেজিস্ট্রেশন। ভাই, আধুনিক হওয়াকে আপডেট হওয়া বলে। এখন থেকে আপডেট শব্দ ইউজ করবেন। কি বলছেন ভাই? ওই টাকা পয়সা ইনকাম করে আমি নিজে আপডেট হয়েছি, এখন নিজের বিয়া নিজেই প্রস্তাব করি। এই হলো ইমপ্রেস। অ্যাকসেপ্ট করলে কথাবার্তা এগিয়ে যাব, নয়তো সরে বেলে চলে যাব। খারাপের কিছু তো নেই এখানে। তাহলে তো আপনার হয়ে গেল, বাকি থাকলো শুধু রেজিস্ট্রেশনটা। জীবনের কোনো কিছু নিশ্চয়তা নেই, কপালে কি আছে জানি না। ইমপ্রেস হলো মাত্র, বিয়ে তো অনেক বাকি। চোখে অনেকগুলো প্রেমিকা রাখবে, রেজিস্ট্রেশনের জন্য চিন্তা করবেন না, টাকা বহুত আছে। তো ভাই, এতগুলো বিয়ে কেন? একটা বিয়ে করলে কি হয় না? বয়স অনেক হয়েছে, বউ বাচ্চা অনেক, টাকা পয়সা অনেক আছে, তো এগুলো তাদেরকে দিয়ে দেবে। সন্তানাদি জন্ম দিয়ে যদি মারা যান, আর সন্তানাদি যদি আপনার অমানুষ হয়, তাহলে তো সমাজের জন্য খুবই মারাত্মক হবে। সমাজে সবই তো রক্ষা করলাম রে ভাই, বাকিটা সমাজে করো, পারলে আমাকে বেশি দিন বাঁচায় রাখো। আগে রেজিস্ট্রেশনটা করে পরে প্রেমিকা মিলাইতে চেষ্টা করি। আর আপনার জীবন নিয়ে আমাদের বোঝার অনেক আছে। খুব দারুণ লাগছে। আর্জেন্টিনা আর ব্রাজিল দুই দলে আমি পছন্দ করি, তোমরা আবার গ্যাঞ্জাম বাজায় না ভাইয়েরা। কিরে, চাচার কাছ থেকে কি তোরাও টাঙ্কি মারা শিখে গেছস? এই শুন, সময়ের কাজ সময় না করলে চাচাও ভাই বেদার হয়ে যায়। যৌবনে টাঙ্কি মারো ভাই, তাহলে সমাজ তোমার জীবনের মূল্য দিতে বাধ্য হইব। আর আমার মতো 60 বছরের টাঙ্কি মারতে হবে। আপনি তো যারে তারে টাঙ্কি মারেন। এই ফুল দেওয়া আর বিয়ে করা এক জিনিস না। কথা খারাপ না, পুরাই খাঁটি। খাঁটি ছাড়া কেউ আকবর জামালকে কাছে টানে না, আর যে চিনে সে ঠকায় না। আমার ইমপ্রেসে সারা দিয়েছেন মানে আমি সহযোগিতা পাবো, হয় পথ দেখাবেন, নাহলে সাথী হবেন।
যৌবন গেল, চুল পাকিলো, মনটা তোমার বুড়া হয়নি। তোমারে পাইতে পাইতে সন্ধ্যা হয়ে গেছে। ইমপ্রেস সবার জন্য সমান, ইমপ্রেস মানে তো আর বিয়ে না। আসলে এত কনফিডেন্স দিয়ে হলো এগ্রি তো হতেই হবে। তুমি বুইরা যেন তেন বুইরা না, কথায় আছে না, জোয়ানের লাভ দিয়া যত দূরে যায়, বুইরা দেইরা তত দূরেই যায়। আসলে ঘটনাটা তাই। চাচা চান্দিতে নাই ভাই, পাইছে দুইটা মাল, বুঝছেন আপনি? তুমি কেমন তারা বুইরা গো, চলো উড়া ধরা, কিন্তু এক ফুল দুজনে দিলা কেন? টাকার যৌবনের ঠেলায় আমাকেই টাঙ্কি মারে। হ্যালো হ্যালো, ছয়বার তালাক হইলেও আমার জন্য সমস্যা নেই, এটা আমার জন্য একটা অভিজ্ঞতা। বাই টাটা।